আমার ভর্তি যুদ্ধের সময় আমি 12টা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। এক্স্যাক্টলি 12টা জায়গায় পরীক্ষা দিয়ে আমি 11টা জায়গায় চান্স পেয়েছি। এই চান্স পাওয়ার পিছনে কারণ ছিল 5টা হ্যাবিট। সেই 5টা হ্যাবিটই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হ্যাবিটগুলো যদি আমার মতন কোনো স্টুডেন্ট থাকো যারা হয়তো এইচএসসিতে অত ভালো করবে না বা হয়তো অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছো, তাদের জন্য এই 5টা হ্যাবিট কমপ্লিট একটা গেম চেঞ্জার হতে পারে। আমি কথা দিচ্ছি যদি তুমি এই 5টা হ্যাবিট ফলো করতে পারো তাহলে নিশ্চিত তোমার একটা অ্যাডমিশনে ভালো রেজাল্ট আসবে। প্রথম কাজটা হচ্ছে ইংলিশ টার্মস প্র্যাকটিস করা। তোমরা যে ইউনিটে অ্যাপ্লাই করো না কেন তোমার কিন্তু ইংলিশটার প্রিপারেশনটা একটু ভালো মতন করেই নিতে হবে। সো এটার জন্য আমি যে হ্যাবিটটা ফলো করতাম, আমি একটা খাতা বানাতাম, সেই খাতাতে প্রতিনিয়ত 100টা করে ওয়ার্ড লিখতাম। এই 100টা ওয়ার্ড আমি সাজাতাম 3টা ডিফারেন্ট কলামে। একটা কলাম ছিল ছোট্ট করে, যেটা হচ্ছে আমি যে শব্দগুলো পারি। পরের কলামে আমি লিখতাম যে শব্দগুলো আমি পারি কিন্তু ঠিক মতন মনে থাকে না। তার পরবর্তী কলামে থাকতে হচ্ছে যে ওয়ার্ডগুলো আমি একদম নতুন করে শিখছি। এই হ্যাবিটটা আমি যেটা করতাম প্রত্যেক দিন ফলো করতাম এবং পুরা অ্যাডমিশন পিরিয়ডের শেষে আমার একটা কমপ্লিট এত বড় একটা খাতা হয়ে গিয়েছিল যেখানে আমি প্রত্যেকদিন ওয়ার্ডটা লেখার কারণে সেই ওয়ার্ডগুলোর মিনিং, ওই ওয়ার্ডগুলো কীভাবে ব্যবহৃত হয় এগুলো আমি শিখে গিয়েছিলাম। তো ভাই এই ওয়ার্ডগুলো এখন কোত্থেকে পাবো? এই ওয়ার্ডগুলোর জন্য তোমার কয়েকটা বই ফলো করলেই হবে। একটা হচ্ছে ক্লিফ স্টফেল, পরে হচ্ছে আইএলসের অনেকগুলো এরকম বই আছে, জিআরইর অনেকগুলো বই আছে, জিম্যাটের অনেকগুলো বই আছে। বাজারে তুমি একটু সার্চ করলে সেই বইগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমরা যদি এই হ্যাবিটটা প্র্যাকটিস করো যে প্রত্যেকদিন 100টা ওয়ার্ড লিখে লিখে যাবে, তাহলে তোমাদের প্রতিনিয়ত এই জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাবে। তুমি ইজি ওয়ার্ড শিখবা, মিডিয়াম ওয়ার্ড শিখবা, হার্ড ওয়ার্ড শিখবা। এই হ্যাবিটটা করলেই ভোক্যাবুলারি নিয়ে তোমার আর কোনো টেনশন থাকার কথা না। নাম্বার 2, প্রশ্ন অ্যানালিসিস করা, যে কোন চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসে। এটা যে কোনো গাইডেই তুমি পেয়ে যাবে। এছাড়া তুমি চাইলে নিজেও করতে পারো। আমি নিজে করেছিলাম যে বিগত 10 বছরের প্রশ্ন দেখে যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে এরকম একটা তালিকা বানিয়েছিলাম। এটা করে আমার যে লাভ হয় সেটা হচ্ছে চ্যাপ্টার 2, 3, 4, 5 ধরো লেটসে এই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি করে প্রশ্ন আসে। আমি দেখতাম যে এই চ্যাপ্টার যেহেতু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমি ওখান থেকে বাছাই করে নিতাম যে আমি চ্যাপ্টার 2, 3, 4 আনসার করবো। 5টা হয়তো স্কিপ করবো, হয়তো আমি এইচএসসিতে পড়িনি। ওইটার জন্য আলাদা করে নতুন চাপ নিব না। মনে রাখতে হবে অ্যাডমিশনে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি তোমার প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। হ্যাবিট নাম্বার 3 হচ্ছে প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দেওয়া। এখন এটা মডেল টেস্টও হতে পারে, বিগত বছরের প্রশ্ন সেম সলিউশনটা হতে পারে। কি করতে চাই এটা বলি। 90 মিনিটে আমাদের যদি পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষাটা আমি 60 মিনিটে দিতাম। কেন এটা করতাম? কারণ 90 মিনিটে যখন আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি ওই সময় কিন্তু আমার মধ্যে ভয় কাজ করে, নিজের উপরে সন্দেহ কাজ করে, আশেপাশে মানুষ কি করছে এটা দেখতে দেখতে আমাদের অনেকটুকু সময় পার হয়ে যায়। কিন্তু বাসায় বসে আমি যদি সেম 90 মিনিটের এক্সাম দিই, আমার কিন্তু সেম ফিলিংগুলো আসে না। আমি ওই ভয়টা পাই না, আমি ওই নিজেকে ডাউটটা করি না, আমি নিজেকে একটু শান্তভাবে পরীক্ষা দিই। বাট পরীক্ষার হলে কিন্তু তোমার একটু অশান্তি কাজ করবেই, তোমার একটু ভয় কাজ করবেই। ওই পরীক্ষা হলের ফিলিংটা যদি তুমি আরেকবার নিজের মধ্যে রিক্রিয়েট করে দিতে চাও, তাহলে যেটা তোমার করা উচিত সেই 90 মিনিটের পরীক্ষাটাকে টাইম কমিয়ে 60 মিনিটে দেওয়া উচিত। এটা করলে তোমার দুটো লাভ। একটা হচ্ছে তুমি ওই এক্সাম হলের ভয়টা কাটাতে পারবে, বাট এর থেকেও বড় লাভ হচ্ছে তুমি যে 90 মিনিটের পরীক্ষাটা 60 মিনিট প্রত্যেক দিন দিয়ে দিয়ে প্র্যাকটিস করছো, এটার কারণে যখন তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যাবে তখন তুমি দেখবে যে তুমি অন্যদের থেকে অনেক দ্রুত আনসার করতে পারছো। কারণ তোমার প্র্যাকটিস 90 মিনিটের না, তোমার প্র্যাকটিস আরও কম সময় মানে 60 মিনিটের মধ্যেই তুমি সব আনসার করে ফেলতে পারবে। হ্যাবিট নাম্বার 4-এ যাওয়ার আগে বলে নিই, আমরা কিন্তু খুবই শীঘ্রই তোমাদের জন্য প্রতি ইউনিটে রিয়েলিটি চেক চ্যালেঞ্জ নামাচ্ছি, যেখানে তুমি একটা এক্সাম দিয়ে মাত্র যে এক্সামের ব্যাপারটা বললাম সেম ভাবেই তুমি অ্যাডমিশনের অনুযায়ী একটা এক্সাম দিতে পারবে। সেটা দিয়ে তুমি প্রাইজ হয়তো জিততে পারবা, 10 লাখ টাকা, আইপ্যাড, হোয়াট এভার ইট ইজ। ওইটা নিয়ে মাথা ব্যথা না। বাট আমার কাছে মনে হয় তুমি যত বেশি পরীক্ষা দিবে ঠিক তত বেশি তোমার প্রিপারেশনটা আরও সলিড হবে। সো আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে রাখছি। যারা যারা এক্সামের প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই রেজিস্টার করে ফেলবে। এবার চলো হ্যাবিট নাম্বার 4-এ চলে যাই। এই হ্যাবিটটা অনেক মজার, তোমাদের যাদের ফ্রেন্ড গ্রুপ আছে খুবই মজা পাবে এটা করতে। যারা যারা একই ইউনিভার্সিটি টার্গেট করছো তোমরা একটা মেসেঞ্জার গ্রুপ বানাবে। এই মেসেঞ্জার গ্রুপে আগে থেকেই বলে নিবে ফ্রেন্ডদের যে ভাইয়া এখানে কোনো মজা হবে না, এখানে শুধুমাত্র প্রিপারেশন হবে। কি করবা? মেসেঞ্জার গ্রুপে যাবা, যখনই আটকে যাচ্ছ কোনো একটা প্রশ্নে বা কোনো একটা সন্দেহ আছে, ওই প্রশ্নটার ছবি তুলে এই গ্রুপটার মধ্যে দিবা, বাকিরা যেন তোমার ওই আনসারটা দিয়ে যায় এটা ইনশিওর করবা। এটাতে যেটা হবে প্রত্যেক দিন অন্যরা যখন তোমাকে প্রবলেম দিচ্ছে তোমার একবার রিভিশন হয়ে যাবে, আবার যখন তুমি নিজে প্রবলেম দিচ্ছ তোমার ওই সলিউশনটা পেয়ে যাবে। এটার মাধ্যমে তোমাদের বাকি ফ্রেন্ডদেরও প্রিপারেশন হবে, নিজের প্রিপারেশনটা আরও ফাস্টার এবং আরও স্মুথ হবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নেগেটিভ মার্কিং নিয়ে। আমরা জানি প্রতিটা পরীক্ষাতেই আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, রিটার্ন পরীক্ষা হবে কিছু জায়গায়। এমসিকিউ পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। সো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য আমার খুবই সিম্পল একটা হ্যাক ছিল। আমি প্রশ্নটা নিতাম, নিয়ে ফার্স্টে যেটা করতাম প্রশ্নটা পুরোটা পড়তাম।
এটা করতে আমি ঠিক 1 মিনিট সময় নিতাম। আমি জাস্ট স্কিম করতাম, স্কিম স্ক্যানের কথা আমরা শুনেছি না, আমি স্কিম করতাম। স্কিম করে আমি যেটা করতাম, আমি এক্স্যাক্টলি যে প্রশ্নগুলো একদম জানি যে এটাই উত্তর, আমি সেটা অলরেডি কোয়েশ্চেন পেপারে দাগিয়ে রাখতাম। তার পরবর্তীতে যেই কোয়েশ্চেনগুলো আমি পারি বাট একটু কাজ করতে হবে, ওগুলোকে আমি গোল মার্ক করে রাখতাম, যাতে পরবর্তীতে এসে এটাতে বেশি টাইম দিতে পারি। এরপরে যেইগুলো খালি থাকতো ওগুলোই আমার জন্য ডিফিকাল্ট, ওগুলোতে আমি সবচেয়ে বেশি সময় দিতাম। সো কি হবে আবারও, যেগুলো তুমি খুব তাড়াতাড়ি পারো, প্রশ্নের মধ্যে অলরেডি কারেক্ট আনসারটা দাগিয়ে ফেলবে, যেটা তুমি জানো যে তুমি পারো বাট একটু হয়তো অঙ্ক করা লাগবে বা একটু হয়তো চিন্তা করা লাগবে, ওগুলোকে গোলমার্ক করে রাখবা। আর যেগুলো তুমি পারো না ওগুলো খালি রাখবা, যাতে তুমি পরীক্ষার একদম শেষ সময়ে এসে বা প্রথম 2টা পার্ট শেষ করে, সহজ এবং মিডিয়ামগুলো শেষ করে, তারপরে তুমি এগুলো চ্যালেঞ্জ করবে। এটা করলে যেটা হবে, তোমার খুব ইজি একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে যে কোন প্রশ্নটা তুমি আগে ভরাট করবা, কোন প্রশ্নটা পরে ভরাট করবা। সো এই ছিল 5টা টিপস যেটা আমাকে অ্যাডমিশনে 12টা জায়গার মধ্যে 11টা জায়গায় চান্স পাওয়াতে হেল্প করেছিল। আই হোপ তোমাদেরকেও এই হ্যাবিটগুলো হেল্প করবে। যদি এর বাহিরে তোমার অ্যাডমিশন বা ভর্তি রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চাবো তোমাদের সবাই যেন একটা করে কমেন্ট অ্যাটলিস্ট করে, যাতে আমি তোমাদের জন্য আরও বেটার কি হ্যাবিট হতে পারে বা তোমার পার্সোনালি কাস্টমাইজ কি হলে তোমার জন্য বেটার হবে ওটা সাজেস্ট করে দিতে পারি। আর অবশ্যই আমি রিয়েলিটি চেকের এক্সামের লিঙ্কটা দিয়ে রাখছি, রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এখানে কিন্তু সিট সংখ্যা আমাদের অনেক লিমিটেড, সো যত দ্রুত করবে ততই তোমার এই রেজিস্ট্রেশনটা কনফার্ম হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক অন ইউর অ্যাডমিশন জার্নি।